হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ 14ই ফেব্রুয়ারি, সরস্বতী পূজার দিন। তাই সকালবেলা উঠেই ভাবলাম আজ সারা দিনটি তোমাদের সাথে শেয়ার করি ব্লগের মাধ্যমে। আর তাই দেরি না করে সকালবেলায় সবাই স্নান করে পুজোর জোগাড়যন্ত্র করতেই ব্যস্ত হয়ে উঠলাম। তোমরা সকলেই তাই সন্দীপন মুখার্জি ব্লগসের সঙ্গে থাকো এবং পুজোর বিভিন্ন মুহূর্ত তোমরাও উপভোগ করো আমাদের সঙ্গে। সরস্বতী পূজা হিন্দু বিদ্যা এবং সঙ্গীতের দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয়। শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা আয়োজিত হয়। তিথিটি শ্রী পঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। উত্তর ভারত, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, নেপাল ও বাংলাদেশে সরস্বতী পূজা উপলক্ষে বিশেষ উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। শ্রী পঞ্চমীর দিন অতি প্রত্যুষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ছাত্রছাত্রীদের গৃহে এবং সার্বজনীন পূজা মণ্ডপে দেবী সরস্বতী পূজা করা হয়। ধর্মপ্রাণ ব্যক্তিরা এই দিন শিশুদের হাতে খড়ি এবং তাছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করে থাকেন। দেবী শ্বেত পুষ্প শোভিতা শ্বেতাম্বরা ধরা নিত্য শ্বেত বন্ধন রূপণা শ্বেতাক্ষী শুভ্রহস্তা চ শ্বেত চন্দন চর্চিতা শ্বেত বীণা ধরা শুভ্রা শ্বেত অলঙ্কার ভূষিতা বন্দিতা স্নিগ্ধ গন্ধ পরিচিতা দেব দানব পূজিতা মুনিভি সর্ব ঋষিভি স্তায়তে সদা স্তোত্তরণেন তং দেবীং জগৎ তত্ত্বেং সরস্বতীং তে সরোতি ত্রিসন্ধ্যায়াং শব্দং বিদ্যা লবস্তেতে। ওম এতে গন্ধপুষ্পে ওম শ্রী সপরিবারায় সরস্বত্যায় নমঃ। এতে গন্ধপুষ্পে সরস্বত্যায় নমঃ। সর্বদিকে পুজো করি। ওম এতে গন্ধপুষ্পে ওম দেবায় দেব সর্বদেবেভ্যো নমঃ। এতে গন্ধপুষ্পে সর্বদেবেভ্যো নমঃ। ওম ভদ্রকাল্যৈ নমো নিত্যং সরস্বত্যৈ নমো নমো। বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থানেভ্যো এব চ এষ সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি। ওম ঐ শ্রী শ্রী সরস্বত্যৈ নমঃ। ওম ভদ্রকাল্যৈ নমো নিত্যং সরস্বত্যৈ নমো নমো। বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থানেভ্যো এব চ এষ সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি। ওম ঐ শ্রী শ্রী সরস্বত্যৈ নমঃ। ওম ভদ্রকাল্যৈ নমো নিত্যং সরস্বত্যৈ নমো নমো। বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থানেভ্যো এব চ এষ সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি। ওম ঐ শ্রী শ্রী সরস্বত্যৈ নমঃ। মন্ত্র। ওম যা পুনন্দু তুষার হরধবলা যা শ্বেত পদ্মাসনা যা বিনাধর দণ্ড মণ্ডিত ভুজা যা শুভ্র বস্ত্রবৃতা যা ব্রহ্মচ্যুত শঙ্কর প্রভৃত দ্বৈত দৈব সদা বন্দিতা সামাং পাতু সরস্বতী ভগবতী নিঃশেষ যাজ্ঞপ্পা যথান দেব ভগবান ব্রহ্মলোক পিতামহ তং পরিত্যজ্য সন্তিষ্ঠৎ তথা ভব বরপ্রদা। বেদ শাস্ত্রাণি সর্বাণি নিত্যকৃতা দিগঞ্চ যৎ ন বিহনং তয়া দেবী তথা মে সন্তু সিদ্ধয়া। লক্ষ্মী মেধা ধরা পুষ্টি গৌরী তুষ্টি প্রভাদিতি এতাভি পাহি তানুভিরষ্ট
ভীমং সরস্বতী প্রণাম মন্ত্র। ওম জয় জয় দেবী চরাচর সারে উচ্চযুব শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। ওম সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। পূজার পরের দিন শীতলা ষষ্ঠী নামেও পরিচিত। পশ্চিমবঙ্গের কোনো কোনো স্থানে এবং পরিবারে সরস্বতী পূজার পর দিন অরন্ধন প্রথাও পালন করা হয়। সরস্বতী বৈদিক দেবী হলেও সরস্বতী পূজা বর্তমান রূপটি আধুনিক কালে প্রচলিত ছিল। তবে প্রাচীনকালে তান্ত্রিক সাধকেরা সরস্বতী সাদৃশ্য দেবী বাগেশ্বরীর পূজা করতেন বলে জানা গেছে। ঊনবিংশ শতাব্দীতে পাঠশালায় প্রতি মাসে শুক্লা পঞ্চমী তিথিতে ধোয়া চৌকির উপর তালপাতার তাড়ি এবং দোয়াত কলম রেখে পূজা করার প্রথা ছিল। শ্রী পঞ্চমী তিথিতে ছাত্ররা বাড়িতে বাংলা বা সংস্কৃত গ্রন্থ, স্লেট, দোয়াত এবং কলম দিয়ে সরস্বতী পূজা করত। গ্রামাঞ্চলে এই প্রথা বিংশ শতাব্দীতেও প্রচলিত ছিল। আজ আমার বাবার মৃত্যু দিবস 46তম বর্ষতে পড়ল। আজকের এই দিনে আমার মনটা খুবই ভারাক্রান্ত। আমি আমার বাবাকে খুব ভালোবাসতাম। সেই ছোটোবেলায় 10 বছর বয়সে আমি বাবাকে হারিয়েছি। সেই দিনের কথা ভোলা যাবে না। যার জন্য বাবার জন্য আজকে আমি এত বড় হতে পেরেছি। আর বাবার আশীর্বাদ না থাকলে আমি আজকে এত বড় জায়গায় বা এতখানিতে উঠে আসতে পারতাম না। বাবা মার আশীর্বাদই হলো সবথেকে বড় আশীর্বাদ। আমার কাছে এটাই অনেক, মা বাবার আশীর্বাদ।